হ্যাঁ স্যার। দন্ত মূল বলবেন, হ্যাঁ, দাঁতের নিচের অংশটা কেমন শোনাচ্ছে শুধু এখানে দন্ত মূলটা বলবেন, ঠিক আছে? আর পাঁচে পাঁচ। হ্যাঁ স্যার। এক্সেলেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার আচ্ছা। নেক্সট নেক্সট বলি। নেক্সট আপনি আমাকে বোঝাবেন, বা নেক্সট আপনার ডেমো টিচিং আমি শুনবো। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, ঠিক আছে? ঠিক আছে স্যার। পশ্চিমবঙ্গের খনিজ সম্পদটা আমাকে শেখাবেন, ঠিক আছে? আচ্ছা। হুম। আর পায়েল ম্যাডাম, পায়েল ম্যাডাম আমাকে শোনাবেন, সেটা হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তির কুফল। এটা আপনার ডেমো টিচিং। আধুনিক কৃষি প্রযুক্তির কুফল, ঠিক আছে, হ্যাঁ পায়েল স্যার। ম্যাডাম। আচ্ছা, এবার আমি একটু মৌসুমী ম্যাডামের সাথে কথা বলে আসি। আপনারা তৈরি করেন, তৈরি হ্যাঁ করা হলে স্যার। শুরু করবেন, হ্যাঁ। মৌসুমী হ্যাঁ ম্যাডাম, স্যার গুড বলুন। ইভিনিং। গুড ইভিনিং, বলেন কেমন আছেন? ভালো আছি স্যার। ভালো আছেন? আচ্ছা। আচ্ছা ম্যাডাম, আমাকে বলেন তো, রক অয়েল, এই রক অয়েলটা কি ম্যাডাম? রক অয়েল। হ্যাঁ, রক অয়েলটা কি ম্যাডাম, একটু বলেন না শুনি। রক অয়েল হচ্ছে পাথরের শিলা স্যার। স্যার রক অয়েল পাথরের শিলা। হ্যাঁ 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 হ্যাঁ, শিলার তেল, বাংলায় যদি বলি তাহলে শিলার তেল। হ্যালো। হ্যাঁ বলেন, শুনছি। হ্যাঁ স্যার। রক। রক অয়েল হচ্ছে পাললিক জানান। শিলাস্তর থেকে, পাললিক শিলাস্তর থেকে খনিজ তেল উত্তোলন করা হয়। পাললিক শিলা থেকে খনিজ তেল যে উত্তোলন করা হয় সেটাকে বলা হচ্ছে রক অয়েল বা শিলা তেল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, পাললিক শিলা এই, থেকে যে খনিজ তেল উৎপন্ন করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে তেল উত্তোলন করা হয় তাকে বলে রক অয়েল। আচ্ছা ম্যাডাম বলেন তো, এই যে বলি, যদি বলি আমি বিটুমিনাস, বিটুমিনাস এটা কি বিটুমিনাস? হ্যাঁ বিটুমিনাস হচ্ছে একটা কয়লার, কয়লার একটা ভাগ। যেমন আচ্ছা। কয়লার একটা ভাগ, কয়লাকে চার ভাগে ভাগ করা যায়, সে তার মধ্যে একটা ভাগ আছে বিটুমিনাস। আচ্ছা, ওর মধ্যে কত পার্সেন্ট কয়লা থাকে? কয়লায়, হ্যাঁ, কয়লায় কার্বনের পরিমাণ অনুসারে একটা ভাগ হচ্ছে বিটুমিনাস। বিটুমিনাস কয়লায় কার্বনের পরিমাণ হচ্ছে স্যার ৮০ থেকে আচ্ছা, তাহলে পার্সেন্টের সব মধ্যে। থেকে, সব থেকে উন্নত কয়লা যদি বলি তাহলে সেটা কি নাম হবে উন্নত কয়লাটা, যার মধ্যে কয়লার পরিমাণটা অনেকই থাকে, বেশি পরিমাণে থাকে, প্রায় সব থেকে আশি থেকে উন্নত আশি থেকে কয়লার নাম নব্বই হচ্ছে অ্যান্থ্রাসাইট। কত পার্সেন্ট থাকে ওর মধ্যে হ্যাঁ সব। কয়লা? অ্যান- হ্যাঁ অ্যান্থ্রাসাইট। হ্যাঁ, ওর মধ্যে কত পার্সেন্ট কয়লা থাকে? অ্যান্থ্রাসাইট। হ্যাঁ অ্যান্থ্রাসাইটে প্রায় কত স্যার? কার্বনের পরিমাণটা জিজ্ঞেস 85 করেছি। থেকে 90%। আচ্ছা। আর লিগনাইটে কত পার্সেন্ট থাকে? সেটা কার্বনের পরিমাণ 85 থেকে 90। 85 থেকে 90 হ্যাঁ লিগনাইটে থাকে, লিগনাইট লিগনাইটে। কয়লা হচ্ছে সব অ্যান্থ্রাসাইট লিগনাইট। না স্যার লিগনাইট তো কম থাকে। কতটা থাকে মানে আইডিয়া একটু লিগনাইট বলেন। থেকে 60 থেকে 65। আচ্ছা। আর আপনি বলেন। লিগনাইট 60 থেকে 65 থাকে। আচ্ছা আচ্ছা, ম্যাডাম, লিকুইড গোল্ড, তরল সোনা কোনটাকে বলে? আর তরল সোনা কোনটাকে বলে? হ্যাঁ পেট্রোলিয়ামকে বলা হয় তরল সোনা। আচ্ছা, যদি বলি কালো হীরা? কালো হীরা বলা হয় কয়লাকে। আচ্ছা, হেমাটাইট যদি বলি, এটা কি ম্যাডাম? হেমাটাইট হচ্ছে লোহার একটা আকরিক। এর মধ্যে কত পার্সেন্ট থাকে লোহা? লোহার পরিমাণ কত পার্সেন্ট থাকে? তো এই মুহূর্তে স্যার মনে পড়ছে না।
আচ্ছা ঠিক আছে, বলতেই হবে এরকম নয়। আচ্ছা, আপনি আমাকে না বোঝাবেন আর্দ্র কৃষি আর শুষ্ক কৃষি। ঠিক আছে, এটা আপনার টপিক থাকলো। ঠিক আছে।